গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে সোমবার। উঠেছি আজকে অনেক দেরি হয়ে গেছে, মেয়েকে রান্না করে দিতে পারিনি, কেন গতকাল অনেক রাত্রিবেলা শুয়েছিলাম। ওই ছেলে বৌমা এসে ওরা ছিল, আর আমাদের তো আজ দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল। এবার ওরা রয়েছে বলে আমরা চলে গেলে রান্না বান্না কে করে দেবে, তাই পরে যাবো। হ্যাঁ, যাই হোক, চলো, ছেলে বৌমারা রয়েছে, সকালে টিফিন বানাবো, রান্নাও করব। চাল ভিজিয়ে রেখেছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকে ম্যাগি করে দিলাম, আর এখন যদি রুটি তরকারি করতে যাই আরও দেরি হয়ে যাবে। সেই কারণে কালকে সবজি কাটা ছিল, এই যে সব রকমের, এইগুলো দিয়ে, আর এই চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। এই যে আলো পড়ছে তো ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক চলো, চাউমিনটা বানিয়ে সকালে টিফিনটা দিয়ে তারপর রান্না করবো। কালকে রাতে যে গতকাল রাতে যে তোমাদের দাদাভাই মাংসটা রয়েছে প্রায় বেশিটাই ধরা আছে, আরও শাক সবজি হ্যান ত্যাক আগডুম বাগডুম সব ফ্রিজে রয়েছে, দেখি কি রান্না করি, আগে এটা টিফিন করে দিয়ে নিই, ঠিক আছে। যাই হোক চলো। বাবু, কুচে মাছ রান্না করবে আজকে? করবো রান্না কুচে মাছ। তুই কাটতে পারবে? তোর মেশো তো রয়েছে, তুমি কেটে দিও তাহলে। কি হয়েছে? 10টার সময় ঘুম দিলে শরীর ভালো লাগে? পেঁয়াজ কেটে নি। আরে ওর শরীরটা ভালো ছিল না তো, এমনি উঠেছে। পেটে ব্যথা তো দেখলা কালকে কিরম করলো। অনেকটা সবজি কুচানো ছিল, তাই ভাবলাম আজকেই চাউমিনের মধ্যে দিয়ে দিই, খেতে ভালো লাগে। এখানে চাউমিনটাও একটু বেশি হবে এখানে। দেখো আদা ভাজা হয়ে গেছে, আর ডিম দুটো দিয়ে দিলাম। এই যে এর মধ্যে একবারে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে দিলাম। লেবুটা খিদে লেগে গেছে। হ্যালো ভাই, এখন ভাজা হচ্ছে। আমার নাতির অবস্থা দেখো, এই দেখো দেখতে এমন হয়ে গেছে। চলো এবার দিয়ে দিই চাউমিনগুলো। চাউমিনটা মনে হয় দিয়ে বেশি সিদ্ধ হয়ে গেছে, তাও জলে ভিজিয়ে নিয়ে আসলাম। একটু পাখার তলায় দিলে ভালো হতো, কিন্তু কী করবো বলো তো, তাড়াহুড়ো করে করছি তো। ভেজ চাউমিন হচ্ছে, ভেজ চাউমিন। এই যে আমার টেস্টি চাউমিন হয়ে গেছে। আমার বৌমার আমি খিচুড়ি খাবো, গতকাল রাতে তোমাদের দেখালাম না, অনেকটা খিচুড়ি আছে। আর এই যে দেখো, এই হচ্ছে গিয়ে তোমার চাউমিন সবার জন্য। দিদির ছেলে, আমার বর, আমার মেয়ে, আর আমি আর আমার বৌমা, এই যে আমার মা জননী আর আমি আমরা খাবো, খিচুড়িটা গরম করবো, ঠিক আছে। নাও ও দাঁড়াও দিচ্ছি চাউমিন। সকাল থেকে মাথায় চিরুনি দিতে পারিনি, কি অবস্থা দেখো। এই যে তোমাদের দাদাভাই চাউমিন, আর বাড়িতে আমার আরও একটা ছেলের বৌমা আসবে একটু পরে, তো একবারে রান্না বসিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, কালকের খিচুড়ি গরম করে নিলাম, ঘ্যাট আর খিচুড়ি একসাথে গরম করে নিয়েছি। এটাকে এখন খাবো আমি আর আমার বৌমা, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নি, পরে আসতে কি রান্না বান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কত বড় হাঁড়িতে রান্না বসিয়েছি, ঠিক আছে, 10-12 জনের রান্না। আর মাংস এই যে আমার ছেলে আবার নিয়ে এসছে, হাফ ছিল আর হাফ নিয়ে এসছে। আর এই যে আমার ছেলে কুচে মাছ কেটে দিয়েছে, ঠিক আছে, এই দেখো একটা কুচে মাছ। আর কি রান্না করবো, ওই তোমার সর্ষে শাক। তো রান্না বান্না তো এইসব মাছ টাছ কেমন করে রান্না করি তোমরা সবাই জানো, একবারে রান্না করে নি তারপরে দেখাবো। সকালবেলায় বাসি খিচুড়ি খেয়ে এখন ঘুম পেয়ে গেছে। যাই হোক চলো, ভাত মনে হয় ফোটার মতন হয়ে এসছে। রান্নাবান্না শেয়ার করে মানে করে তারপর তোমাদের সাথে একবার শেয়ার করো, ঠিক আছে। দেখো মনে হচ্ছে ঘুম পাচ্ছে। সকালবেলায় আমার আর একটা মা জননী এসছে, এই যে চার সাথে বিস্কুট দেয়নি, চার সাথে বিস্কুট দিবে। তুই খাবি না বললি, নে। এত চা খাবো না তো, গ্যাস হয়ে আর তুমি খাবে তো? তাহলে দেবো, কোয়েল একটুকুনি দেবো। না না, তাহলে এর থেকে দিয়ে দিচ্ছি। আমার বন্ধুদের একটু কিছু বলো, হ্যালো হাই কিছু তো। মুখের মধ্যে খাবার রয়েছে। আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও। 3টে বাজ, আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত, এখানে হচ্ছে তোমার কি বলে সর্ষে শাক ভাজা বড়ি দিয়ে, এখানে হচ্ছে কুচে মাছ, ঠিক আছে, টেস্টি। এটা আমার বৌমা ভেজেছে,
আর এটা আমার বৌমা করেছে, আর আমি শুধু মুরগির মাংসটা করেছি। আর আমার যে ছেলে বৌমা এসছে, আর এটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, ছেলেরটা খাওয়া গেছে কালকের এই যে সন্দেশ। আর এখন যে ছেলের বৌমা এসছে ওরা এই মিষ্টিটা নিয়ে এসছে, ঠিক আছে। তো যাই হোক চলো সবাইকে এখন খেতে দেবো, আর সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে এটো খাটা গুছিয়ে তারপরে আজকে ছান করব। কি করবো, অনেক বেলা হয়ে গেছে গো, আমি অন্য কাজ করতে গেলে এদের খেতে দিতে পারবো না, বুঝেছো। চলো কোয়েল খাওয়া শুরু করো। দাদা ভাত খাও দাদা। আর আমার বাপের অবস্থা দাও, গরম লেগে গেছে আমার বাপের। শাক ভাজা দিয়ে খাচ্ছে। এই যে আমার কর্তা মশাই এখানে বসেছে, আর এই যে আমার মা জননী ভাত বাড়ছে। চল আমরা খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ ওরে বাবারে, নে 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 ক্যামেরার দিকে তাকা বড় বড় চুপ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে তো আর পারলাম না, বাড়িতে লোকজন আসলে শোয়াও হয় না। আমার বৌমাও শুতে পারে নাই, আমার এই একটা বউ, মানে কি বলবো এটারে, মাইয়া বলবো না বৌমা বলবো আমি বুঝতে পারছি না, এও শুতে পারে নাই। এই যে এখানে এখন পিঠে ফুলি চলছে, আমার বৌমা বাড়ি দিয়ে গুড় নিয়ে আইছে, দুধ নিয়ে আইছে, চালের গুঁড়ি নিয়ে আইছে। আমার মায়ের খাওয়া বলে। হ্যাঁ চুষি পিঠা হচ্ছে, এই যে চুষি, আর এই যে পুলি পিঠা, এই দেখো নারকেল, এখানে দুধ গলা হবে। জল রবি গেল না না। হ্যাঁ চলে যাচ্ছি, শেষ ভিডিও কি হবে না? চলে যাচ্ছিস কেন, থাক, তোরা চলে গেলে আমি কাঁদবো। তা পিঠে খেয়ে যেতে পারতি তো কোয়েল, পিঠে খেয়ে গেল না কেন? তা দুটো তো খেয়ে যেতে পারতা। পরের দিন যাবে, পরে হ্যাঁ না রে, সে খাবারই রয়েছে ওর মধ্যে। হ্যাঁ ওটা নিয়ে যা। করুক সামনে বিড়াল আছে। আসবা তো আবার? ঠিক আছে, লাইট নেই, অন্ধকার। যা তাহলে মায়াপুরে গিয়ে ঘুরে আসিস ভালোভাবে। আবার আসিস, সাবধানে যাস, গাড়ি চালাস। বললাম আজকে রাত্রিটা থেকে যাও। বৌদি থাকবে না, বৌদির বাপের বাড়ি যাবে। আবার আসবি তো? লাগবে না ঠান্ডা। আবার আসবি তো? হ্যাঁ আসবি, এইবার নাতিপুতি নিয়ে আসবি, এই নাতিপুতি নিয়ে আসবি এবার। টাটা। না এই যে দুই সুন্দরী রেডি হয়েছে, মোমো খেতে যাবে বাদুবাজের। সুন্দরী মোমো, দাদা 100 টাকা দিয়ে গেছে মোমো খাওয়ার জন্য। আমি বলছি দিদিকে 50 টাকা দিবি। এই তো পিঠে কই বেরি, পিঠা কই, পিঠা চলো যা। এখন সময় 9টা, ওরা চলে গেছে। চলে যাওয়ার পর তারপরে আমি দোকানদারি করলাম, মালগুলো একটু গুছালাম, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই বললো কি যে রান্না বান্না তো করতে হবে না, সব রয়েছে। আর মাকে মাংস পাঠিয়ে দিলাম, আর ওই বাড়িতে আবার পিঠে করেছিল, পিঠে দিয়ে গেল। ওই সব মিলিয়ে মিশিয়ে খেলে রাত্রিবেলায় ভাজ্য করে হয়ে যাবে, আর রান্না করতে হবে না, ঠিক আছে। মাংসটা গরম করবো, ভাত গরম করে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বললো কি যে তাড়াতাড়ি আজকে খেয়ে শুয়ে পড়বো, কারণ হচ্ছে কি বলতো, গতকালকে না ওদের ঘুম হয়েছে না আমাদের ঘুম হয়েছে। কি বলতো, একটা যে কোনো বাড়িতে গেলে মানে অসুবিধা হয়, ওদেরও অসুবিধা হয়েছে আমাদেরও অসুবিধা হয়েছে, এই আর কি, ঘুমের আর কিছু না, ঠিক আছে। মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, তারপরে ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই বললো কি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর লেট করো না, তারপরে আবার কাজে যাবে, সেই কারণে আমি বললাম দাঁড়াও 9টা বাজে, অন্তত 10টা অন্তত বাজতে দাও। যাই হোক চলো বন্ধুরা, আজকে তার কোনো কাজকর্ম নেই, রান্না বান্না নেই, এই দোকানদারি করব, বন্ধ করব, তারপরে খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো, আর রান্না বান্না কী দেবো, সেই দুপুরের সবই আছে, ঠিক আছে। তবে ওই কি বলে তোমার পিঠেটা বোন দিয়ে গেছে, তোমাকে দেখাবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে। আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটিয়েছে সবাই নিশ্চয়ই, আমার মেয়েও খুব এনজয় করেছে।
আর আমরা তো বাড়ি বসে আর কি এনজয় করবো। যাই হোক, চলো সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো। আর আমি এখন এখানেই মানে ইতি, কালকে থেকে আবার কালকে আবার সকাল দিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, হ্যাঁ।